ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। আহত হয়েছে শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তার ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা ও ভাঙচুর করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ে ১১টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেন্দ্র করে যে হামলা, এই ধরনের ঘটনা আসলে ভবিষ্যতে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে যে মেলবন্ধন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যে ঘটনাটি ঘটেছে, কিন্তু এখনো বর্তমান রয়েছে। টেবিল ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন এই যে ল্যাপটপ আমরা দেখাচ্ছি, এই যে এটি একটি কম্পিউটারের পিসি। ফেলা হয়েছে। ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে হামলা এবং সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী, শতাধিক শিক্ষার্থী এখনো সিটি ইউনিভার্সিটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্যই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। যে আহত শিক্ষার্থীরা কিন্তু এখানে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে রাতের সংঘর্ষের পর সকালের পরিস্থিতি জানাতে সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে টেলিফোনে যুক্ত আছেন হুমায়ুন কবির। হুমায়ুন, কি দেখছেন ক্যাম্পাসের চিত্র আর আহতদের সবার কি অবস্থা? বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? আসলে আমি এই মুহূর্তে রয়েছি সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে আসলে গতকাল থুতু ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি বড় ধরনের সংঘর্ষের রূপ নিয়েছে। গতকাল মধ্যরাত থেকে শুরু করে ভোর ৪টা অবধি কিন্তু সিটি ইউনিভার্সিটিতে মোটামুটি তাণ্ডব লীলা চালানো হয়েছে। আমরা বাইরে যেসব দৃশ্যপাট দেখা যাচ্ছে এবং একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন সহ প্রায় প্রতিটি জায়গায় কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি এবং ভাঙচুরের চিহ্ন কিন্তু পুরা ক্যাম্পাস আসলে ছিন্ন ভিন্ন করা হয়েছে। অফিসে ল্যাপটপ ভাঙচুর করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আশপাশের যে সড়ক এবং আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে রেখেছে, অবরোধ করে রেখেছে। এবং কিছুক্ষণ আগে আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধি দল কিন্তু সিটি ইউনিভার্সিটির যে ভাঙচুর তাণ্ডব লীলা সেটি কিন্তু পরিদর্শনে এসেছিলেন। তারা কিন্তু সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে সাথে নিয়েই মূলত এখানকার যে মোটরসাইকেল ভাঙচুর, বাসে অগ্নিসংযোগ, হাইয়েস্ট গাড়ি ভাঙচুর, টোটাল ১১টি গাড়ি কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের আওতায় এসেছে। আমরা দেখেছি ৩টি বাস এবং একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয়েছে, আরো 3টি বাস ভাঙচুর করা হয়েছে, 2টি হাইস ভাঙচুর করা হয়েছে, 2টি মোটরসাইকেল সহ ১১টি যানবাহন কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং হার্ড ডিস্ক গুলো কিন্তু যে প্রশাসনিক ভবনের ল্যাব কম্পিউটার ছিল সেখান থেকে কিন্তু হার্ড ডিস্ক গুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং টাকার ভল্ট ভেঙে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, এমন অভিযোগ কিন্তু সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক শিক্ষার্থী এখনো বিভিন্নভাবে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গুরুতর আহত আসলে তেমন কোনো শিক্ষার্থী হয়নি এমন খবরই বলছি। কারো হাত কেটেছে, পা কেটেছে, কিন্তু সে ধরনের আসলে খুব বেশি বড়সড় আঘাতের খবর এখনো কিন্তু আমরা পাইনি। তবে গোটা ক্যাম্পাস এলাকায় থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি ড্যাফোডিল
ইউনিভার্সিটির শিক্ষার্থী একজন গণমাধ্যম কর্মীর উপরও কিন্তু হামলা করেছে। এবং আমরা দেখেছি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের যে প্রতিনিধি রয়েছে তার উপরেও কিন্তু হামলা করা হয়েছে। তাদের অভিযোগ তারা ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরও হামলা করা হয়েছে। এবং যেটিকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলছেন এখানে যারা গণমাধ্যম কর্মীরা কাজ করছেন তারা কিন্তু এটির প্রতিবাদ জানিয়েছেন। তো মোটামুটি এলাকা ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং যেমনটি বলছিলাম যে ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু এখানকার তাণ্ডব। সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে রাতভর